আমন্ত্রণ সকাল ৯টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা দেবে এবং মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে। তিনি আরও বলেন, যাত্রার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। সময় চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তার দেশে ফেরার আগেই ওই ফ্লাইট থেকে দুজন কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিমানের প্রশাসন বিভাগ ও গোয়েন্দা সূত্র জানায়, কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ আছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের ঘনিষ্ঠতা ছিল। নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় ৪ ঘণ্টা নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরনো পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে লাগানো আগুন। শনিবার রাত 12:30টার দিকে এই তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, রাত 12টা 25 নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাননি তিনি। এর আগে এদিন রাত 8টা 25 নাগাদ রাজধানীর পুরনো পল্টনের সাব্বির টাওয়ারের নামে একটি ভবনের টপ ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাজধানীর প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এজন্য 300 ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাবনগর থেকে রামপুরা পর্যন্ত 3টি করিডোর খোলার বিষয়ে সরেজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক। শনিবার ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ পরিদর্শন করেন। এ সময় তিনি যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে ডিএমপি, রাজুক ও এমআরটি কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান তিনি। প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রো রেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে বলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয় বলে তাকে বের করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক চৌধুরীর দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক। মূল কথা, আমি একজন নারী সংবাদকর্মী। আমি আমার বরিশাল শহরে আমি কাজ করি। আজকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের একটা প্রোগ্রাম ছিল, সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা। আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমি আমার সংবাদের কারণে আমি তার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করি বরিশাল প্রেস ক্লাবে, যেটা আমাদের প্রেস ক্লাব।
প্রেস ক্লাবে অ্যাটেন্ড করে মানে এখানে আসার পরে উনি ওনার কিছু লোকজন ছিল, তারা আমি ফুটেজ নিচ্ছিলাম, তখন এসে আমাকে বলে যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। আমি তাদেরকে প্রশ্ন করলাম, ভাই আমি তো সংবাদকর্মী, আমার তো থাকতে হবে। না না, আপনি এখানে মোটেও থাকতে পারবেন না, আপনার এখান থেকে চলে যেতে হবে, আমাদের যারা হুজুররা আছেন তারা জিনিসটা পছন্দ করেন না। তা আমি এরপর আরেকবার বলছি যে ভাই আমার তো অফিস অ্যাসাইনমেন্ট, আমার তো থাকতে হবে। তারা বললেন যে না, এখানে আপনি কোনো মতেই থাকতে পারবেন না। আমি তাদের সাথে আর কোনো ধরনের কোনো কথা বাড়াইনি, কারণ তাদের সাথে আমার কথা বাড়াই কোনো লাভ হবে না, এটা আমার মনে হলো। আমি নিচে চলে এলাম। নিচে চলে আসার পরে আমার যারা অন্যান্য সংবাদকর্মী মানে সহকর্মী ছিলেন, তারা তাদেরকে জিজ্ঞেস করলেন যে কেন তাকে বের করে দেওয়া হলো। কিন্তু আমি যতটুকু শুনলাম যে তারাও তাদেরকে কোনো সদুত্তর দিতে পারে না, এবং উত্তরটা এটা আসছে যে রাষ্ট্রের কারণে বা কিছু একটা উনি উত্তর দিয়ে উনি এখান থেকে সংবাদ সম্মেলন। এইটা নিয়ে আমি আগেই বলছি, আমি জানি না, ব্যাপারটা আমার দৃষ্টিগোচর হয়নি। আর দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমি আগেই বলেছি আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আয়োজন রাষ্ট্র চলবে, কিন্তু আমি নিজে ব্যক্তিগত ইসলাম পালন করতে পারি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ ফের প্রধানমন্ত্রী পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণে আলবানিজ বলেছেন তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাউন্ট আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। দেশটিতে এবারের নির্বাচনে বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়। এছাড়া স্বাস্থ্যসেবা ও হাউজিং ব্যয় নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। নির্বাচনে শুধু অস্ট্রেলিয়ারই ভোট গ্রহণ হয়নি, বরং বিদেশে থাকা দেশটির ভোটাররা যেন ভোট দিতে পারেন সেজন্য ৮৩টি দেশে ১১১টি কেন্দ্রের ব্যবস্থা করা হয় বলে দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে। দেশটির ভোটারদের জন্য ভোট দেওয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে। ১৮ বছর বয়সী সবার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কেউ ভোট দিতে ব্যর্থ হলে তাকে $১৩ জরিমানা গুনতে হবে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৪৫০ কিলোমিটার। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, পাশাপাশি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্য সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। আইএসপিআর আরও জানিয়েছে উৎক্ষেপণটি সেনাবাহিনীর কৌশলগত বাহিনী কমান্ডারের কমান্ডার, কৌশলগত পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রত্যক্ষণ করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।